যদি ভাঙবার সুযোগ করে দাও ঝগড়ার কিচ্ছু নেই। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর ঘরের গায়ে হাত দিতে দেবে? আপনাদের মাদ্রাসা তীরে তীরে বড় মাদ্রাসা, আমি আলী হোসেন এসে বলছি, পদ্মের হাতের মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তবে হ্যাঁ মাদ্রাসা দারুল ইসাবটা ভেঙে দেবো আমার পিঠের চামড়া থাকবে বলে মনে হয়। আলী হোসেনকে চিনবেন তো? আব্রাহা বলল কোনো ঝগড়া নেই, কিচ্ছু নেই, কাজ বললো বাইতুল্লাহকে ভেঙে দেবো। আল্লাহ নবীর দাদা তখনও কলমা পড়েননি, তখন মাথাটা নিচু করে বলছেন আনা রব্বুল ইবিল, আমি এই ঘরের মালিক নই, আমি হলাম উটের মালিক, আর তোমার সৈন্যরা আমার 200 উট ধরে নিয়েছে, উটটা ফিরিয়ে দাও। ওয়ারাব্বুল বাইতি ইয়ামনাহু, এই ঘরের মালিক বাইতুল্লাহর মালিক কে? আল্লাহর ঘরের মালিক কে? আল্লাহ। কলমা পড়েনি তখন বলছেন ওয়ারাব্বুল বাইতি ইয়ামনাহু, এই ঘরের মালিক যিনি উনি বুঝে নেবেন। উটের পিঠ থেকে ফেলে দিল, ফেলে দিয়ে বলছে এত বড় নির্লজ্জ। চলে গেলেন, খাবার গেলাপটা ধরে বলছেন আল্লাহ আমি জানি তুমি বরদাস্ত করবে না, তোমার ঘরে কেউ হাত দেবে এটা আপনি বরদাস্ত করতে পারবেন না, আমি জানি। খালাকে আমার গেলাপটা ধরে কাঁদলেন। ওরা ইস্তের বললেন ওই লাত উজ্জার কসম করে বলছি, এই ঘরের মালিকের কসম করে বলছি, তাড়াতাড়ি পালা, গিয়ে পাহাড়ের গুহাতে আশ্রয় নেই। চলে গেল, আল্লাহর বাহিনী আসলো, আল্লাহ পাঠালেন। আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবশার বাদশা দিল হাতি, সংখ্যা ছিল 8, কাবা ঘরের দেয়ালে বাঁধবে, ভেঙে দেবে, মাদ্রাসার পিলারে বেঁধে ভাঙবে আলী হোসেন। আরে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে ভালো, চক্কর দিচ্ছে, দেখছে পূর্বাকাশ অন্ধকার করে সমুদ্র তীরবর্তী জায়গা থেকে আপনার পড়ল কি পতঙ্গে, আপনার পাখি, ছোট্ট ছোট্ট পাখি ডানাতে আছে, মশারির ডানার মতো